দর্শক, কিছুক্ষণ আগে ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এবারও উৎপত্তিস্থল নরসিংদী। রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল 4:15:20 এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। রুবায়েত কবির বলেন, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6। এটা স্বল্প মাত্রায় ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। গত শুক্রবার 21 নভেম্বর ও পরদিন শনিবার প্রায় 31 ঘন্টার মধ্যে ঢাকা এর আশেপাশে 4বার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদী মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। শুক্রবারের ভূমিকম্পে 10 জন নিহত হয়, আহত হয় 600-রও বেশি মানুষ। বিশিষ্ট ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার আজ প্রথম আলোকে বলেন, আজ ভোরের দিকে সিলেটে এবং কক্সবাজারের টেকনাফে 2 দফা ভূমিকম্প অনুভূত হয়। অর্থাৎ গত শুক্রবার পর থেকে এখন পর্যন্ত 6 দফায় ভূমিকম্প অনুভূত হলো। অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, 21 নভেম্বর শুক্রবার সকাল 10:38 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছিল এটি স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ভূপৃষ্ঠের এত তীব্রতা এর আগে আমরা কখনো অনুভব করিনি। স্বাভাবিকভাবেই ঢাকার নগরবাসী সাংঘাতিক আতঙ্কিত হয়ে পড়েন। আজও ঘটনাক্রমে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে খুবই কাছে নরসিংদীর পলাশে। 6টির মধ্যে 3টি ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো নরসিংদী। এই এলাকা হলো বার্মা প্লেট এবং পশ্চিমটি ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল বা সাবডাকশন জোন। এর এলাকা বিশাল। আজ সিলেট ও টেকনাফে যে ভূমিকম্প হয়েছে তাও এই সাবডাকশন জোনের অন্তর্ভুক্ত।